ট্রাভেলার সাহিবে আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ইছামতি নদীর তীরে। আর এই পিছনে এটি ইছামতি নদী এবং আমার পিছনে এই ইছামতি নদীর উল্টো দিকে যে ফরেস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। তো আজকে এই অভয়ারণ্যটা আমি ভ্রমণ করে আপনাদের দেখাবো। এখান থেকে এই যে এগুলো মূলত এই ইছামতিতে মানে নৌকা বিহার করার জন্য এই বোটগুলো আছে। আর এদিকে এই যে নৌকাগুলো আছে এগুলোতেই ওপারে যেতে হয়। ওপারে যাওয়ার পরে এখান থেকে এই ফরেস্টে বর্তমানে বলছে 100 টাকা টিকিট। তো চলুন যাই, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরোটাই। আর এই বন্যপ্রাণী অভয়ারণ্য সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের জানাবো। সো সকলের সাথেই থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি অনেক ভালো লাগবে। পশ্চিমবঙ্গে যে কটি অভয়ারণ্য আছে, পশ্চিমবঙ্গে মূলত 15টি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে, তার মধ্যে এটি একটি অন্যতম। এখানে কিন্তু প্রায় বর্তমানে 250 মতো হরিণ, চিত্রা হরিণ বেশি দেখা যায় তার মধ্যে। এছাড়াও শীতকালে বিভিন্ন পরিযায়ী যে পাখি এখানে কিন্তু প্রচুর আনাগোনা হয়। তো বন্ধুরা, এখান থেকে এই যে নৌকাগুলো, এই নৌকাতে করেই ওপারে যেতে হবে। ওপারেই মূলত যে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তো আপনাদের দেখাবো ওপারে যেয়ে। আর এখানে কিন্তু প্রচুর সংখ্যক নৌকা আছে ওপারে যাওয়ার জন্য। আর সামনে এটি হলো ইছামতি নদী। আর একটা জিনিস বলি, এখানে এগুলো পিকনিক স্পট। এখানে শীতের সময় প্রচুর কিন্তু ভ্রমণ পিপাসু মানুষ এখানে আসেন পিকনিকের জন্য। আপনারাও আসতে পারেন। এই জায়গাটা অনেকটা প্রাকৃতিক পরিবেশে মানে সাজানো গোছানো সুন্দর এবং ছায়া প্রদান একটি অঞ্চল। আর তার পাশাপাশি এই অভয়ারণ্য তো অবশ্যই একটি বিখ্যাত। তো চলুন যাওয়া যাক আর দেখতে থাকুন, সাথেই থাকুন। তো বন্ধুরা, আমি এই উঠে পড়েছি নৌকাতে, আর এই নৌকায় করেই যাচ্ছি ওপারে যে বিভূতিভূষণ অভয়ারণ্য। এই যে সামনে বসি না, বাবা এইভাবে বসেই আমি একা একা যাচ্ছি কিন্তু ওপারে। আর এই যে ইছামতি নদী, এখানে অনেকটাই সরু এই জায়গায়। আর এই ইছামতি নদী সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাই নৌকায় পার হতে হতে। ইছামতি নদী মূলত মাথাভাঙা নদী থেকে একটি শাখা বার হয়েছে। মাথাভাঙা নদী থেকে দুটি শাখা বার হয়েছে নদী আর মাঝদিয়ার কাছে। একটি হলো চূর্ণী নদী আর একটি হলো ইছামতি। ইছামতি নদীটি ওখান থেকে ভাগ হয়ে বনগাঁ, উত্তর 24 পরগনার বনগাঁ, বসিরহাট, টাকি হয়ে একেবারে হাসনাবাদের ওখানে যেয়ে কালিন্দী নাম নিয়ে রায়মঙ্গল নদীতে মিশেছে। আর রায়মঙ্গল নদী মিশেছে বঙ্গোপসাগরে। টোটাল এই ইছামতি নদীর দৈর্ঘ্য প্রায় 332 কিলোমিটার। আর এখানে ইছামতিতে এইভাবে ভ্রমণ করছি, কিন্তু বেশ ভালোই লাগছে। নদী অনেকটাই সরু, তো বেশি সময় লাগলো না পার হতে, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই পার হয়ে চলে এসেছি। তো চলুন আমরা এখন নামছি এখান থেকে, আর নেমে আপনাদের দেখাচ্ছি পুরোটা। এটি হলো টিকিট কাউন্টার। এখানে দেখুন বলা আছে বিভূতিভূষণ অভয়ারণ্য পারমাদান টিকিট ঘর, প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা, সময় 9টা থেকে 3টা পর্যন্ত। তো যাই হোক, এখান থেকে টিকিট কাউন্টার বন্ধ আছে, আমাকে ওই দিকে যেয়ে টিকিট কাটতে হবে। তো তার আগে এই জায়গাটা আপনাদের দেখাই। এদিকে এই পুরোটাই কিন্তু ফরেস্ট, বিভূতিভূষণ যে বন্যপ্রাণী ফরেস্ট। এই যে জঙ্গল, একা একাই ঘুরছি এই মুহূর্তে, এখানে কিন্তু কাউকে দেখছি না। তবে এই যে পশ্চিমবঙ্গে 15টি বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে এই বিভূতিভূষণ বন্যপ্রাণী একটি অন্যতম। তো বন্ধুরা, এই যে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য, এই অভয়ারণ্যের নামকরণ বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য হয়েছে কারণ এখানে যে বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, উনি এই ইছামতি নদীকে কেন্দ্র করে অনেক উপন্যাস লিখেছেন। তো ওনাকে উৎসর্গ করেই 1995 সালে বন দপ্তর এই অরণ্যের নাম দিয়েছিলেন বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। আর
পশ্চিমবঙ্গে যে 15টি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে তার মধ্যে এই বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য একটি উল্লেখযোগ্য। এখানে কিন্তু আমি এই মুহূর্তে একাই ঘুরছি, আর কেউ এখানে তেমন দেখছি না। এই দেখুন পুরো একেবারে জঙ্গল, একেবারে ভয়ঙ্কর একটি জঙ্গল মনে হচ্ছে দেখে, পুরো ফরেস্ট বনাঞ্চল। এখানে প্রচুর দেখা যায়। এখানে দেখুন অনেকগুলো পাখি নড়ছে এইদিকে। তবে এখানে প্রচুর কিন্তু পরিযায়ী পাখি আছে, এবং তার পাশাপাশি যে হরিণ, বিশেষ করে চিত্রা হরিণ, এই চিত্রা হরিণ এখানে বেশি দেখা যায়। চিত্রা হরিণ, যে হরিণের প্রায় এখানে শুরুতে খুবই কম ছিল, 14টি হরিণ নিয়ে 1965 সালের দিকে এই অভয়ারণ্য শুরু হয়। তবে এটি 1980 সালে এই অভয়ারণ্য সরকারিভাবে স্বীকৃতি পায় একটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে। এখনো পর্যন্ত হরিণ বা কিছু দেখা মিলল না, দেখা যাক তেমন কিছু দেখা পাওয়া যায় কি। তবে বন্ধুরা কেউ কিন্তু নেই, একা একা ঘুরছে এরকম একটি ফরেস্টের মধ্যে। এই যে একটি জঙ্গল ফরেস্ট, এর মাঝে আমি একাই আছি, আর কেউ কিন্তু নেই। পুরোটা এরকম তারের বেড়া দেওয়া, প্রচুর বাঁশ গাছ আছে এদিকে। দেখা যাক হরিণের দেখা মেলে কি। এইভাবে হাঁটছি সাইড দিয়ে, আর এখানে যদি একটা হরিণ দেখতে পাই তাহলে ভালো লাগবে। চলাচলের ক্ষেত্রে সাইড দিয়ে অনেকটা জঙ্গল, তো সেই হিসাবে কিন্তু অনেক ভয়েরও একটা কাজ করছে। জারুল, শিমুল, শাল, শিরীষ, খয়ের প্রচুর গাছ কিন্তু এর মাঝে আছে এই ফরেস্টে। এই যে পুরোটাই এরকম সাইড দিয়ে হাঁটার ভিতর, এখানে এদিকে পুরো এরকম জাল দিয়ে ঘেরা আছে, কারণ ভিতরে প্রবেশ করা যায় না। প্রচুর গাছের ভিতরে, পুরোটাই বনাঞ্চল। এটি প্রায় 65 হেক্টর জমিকে ঘিরে এই বন্যপ্রাণী অভয়ারণ্য। তবে অনেকটা বড় এরিয়া, আর এর মাঝেই প্রায় 250 মতো হরিণ আছে। এই জন্য কিন্তু আমি এখনও পর্যন্ত একটা হরিণ দেখতে পাইনি। জানি না এর মাঝে হরিণ এদিকে দেখা যায় কি না, ওই সাইডের দিকে দেখা যায় হয়তো। এত বড় এরিয়া, হাঁটতে হাঁটতে এখন ওই সাইডে যেতে হবে। প্রচুর পাখি নড়ছে কিন্তু গাছে। তো বন্ধুরা, এই কাকা আমাদের হরিণ দেখাবে, এখন দেখি হরিণ দেখা যায় কি। অনেক বড় ফরেস্ট, তো এর ভিতরে প্রায় 250 মতো হরিণ আছে, আমি যেটা আপনাদের আগেই বললাম। তো কোথায় আছে এখন সবসময় তো আর দেখা মেলে না, যদি নসিবে থাকে দেখা যাবে। এখানে নেই, এই সবগুলো থাকে সবসময়, থাকে না? খুব লক্ষ্য করে দেখো। এদিকে এই নিচে হয়ে এইভাবে দেখছি বন্ধুরা, মানে হরিণ এইভাবে দেখতে হয়। এই দূরে কিছু আওয়াজ হচ্ছে, ওই ভিতরের দিকে আছে হয়তো। এদিকে নেই, ওদিকে আছে। ওই ধারে না? তো ওই ধারে তো অনেক দূর। তো বন্ধুরা, আপনাকেও নিয়ে নিচ্ছি কিন্তু। এই কাকা আমাকে নিয়ে যাচ্ছে এইদিকে, দেখি হরিণ দেখা যায় কি না, ভাগ্যে যদি থাকে। পাখি নড়ছে এইদিকে কিছু দেখছি কাকা। এগুলো কি অর্জুন গাছ? হ্যাঁ, অর্জুন গাছ। এখানে বন্ধুরা দেখুন প্রচুর অর্জুন গাছ, কত বড় বড় দেখুন অর্জুন গাছগুলো। এই যে এই অভয়ারণ্যে চিত্রা হরিণ বেশি দেখা যায়। তো সেই চিত্রা হরিণ তো দেখবো বলে আশা করেছি, এখন দেখা যাক দেখা যায় কিনা, দেখতে পাই কিনা। কাকা সাপ তো,
সাপ দেখছি একটা হলুদ, ওই তো ওখানে, ওই যে হলুদ রঙের সাপ, কি সাপ ওটা? কই চলো দেখি, ওই তো ওখানে। বেড়ার মধ্যে হ্যাঁ, কই চলো দেখি। ভয় লাগছে কিন্তু এবার আমার। ভয় কিসে? ও বাইরে বেরিয়ে আসে কি, ওই যে, ওই যে দেখুন, ওই যে, কই? এই যে সামনে, এই দেখুন, ওই যে ও কি সাপ ও? হলুদ কালারের। দাঁড়াস না, দাঁড়াস। দাঁড়ার সাপ অত হলুদ হয়? অনেক রকম হয় তো। কি জানি, দাঁড়ার সাপ অত হলুদ তো হয় না। এই মা, দাঁড়াস। দাঁড়ার সাপ অত হলুদ হয় কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ হলুদ হয়, কালো হয়, অনেক রকম হয় বুঝলি? বন্ধুরা এই দেখুন, এখানে রোদ পড়ছে বলে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, ওটা সাপ কিন্তু এই যে এখানে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এই যে হরিণের দেখা পাইনি, তবে একটা সাপের দেখা পেয়ে গিয়েছি অলরেডি। তো এই জঙ্গলে কিন্তু একা একা চলাটাও অনেকটা রিস্ক আছে, কারণ এখানে সাপের ভয় একটা তো আছেই। তো বন্ধুরা, এই যে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য, এটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তবে হরিণ দেখতে পাইনি, এখানে অনেক বড় ফরেস্ট, তো হরিণ দেখতে গেলে অনেকটা ঘুরতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এখানেই শেষ করছি।